আমি বিচারের কাছে গেলেও আমি অসহায় লড়াই বেটি, আমি বিচারের কাছে গেলেও বিচার আমি পাই না। আমি তো বিশ্ব সরকার কাছে অনুরোধ কইয়া, আমি বিচারের কাছে অনুরোধ করে কইয়া আমি এক লড়াই বেটি। আমার বিধবা মহিলা জমি জবরদখলের চেষ্টা দক্ষিণ ধলাই শ্যামাচরণপুরে। ধলাই থানায় মামলা দায়ের করে সুবিচার চাইলেন অসহায় মহিলা রাহিনা বেগম চৌধুরী। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রাহিনা বেগম চৌধুরী জানান, বহু বছর ধরে শ্যামাচরণপুর কলোনিতে তার বাবার বাড়ির পাশের টিলায় বসবাস করছেন। 2013 সালে তার স্বামী মারা যান। 2 ছেলেকে নিয়ে কোনো মতে দিন যাপন করছেন। আগে তার বাড়ির জমিটি খাস জমি ছিল। 2017 সালে জমিটি তার নামে নামজারি হয়। সে সময় থেকে জমির খাজনা দিয়ে আসছেন। বর্তমানে তার বাবার বাড়ির লোকেরা জমিটি জবরদখলের চেষ্টা করছেন। সোমবার বাড়িতে ঢুকে দা, লাঠি এসব অস্ত্র দিয়ে আক্রমণ করে বসেন। তার ঘরের দরজায় দা দিয়ে আঘাত করেন। এছাড়া ঘরের সামনে রাখা তার ছেলে স্কুটিতে ভাঙচুর করেন। এছাড়া তার ছেলে অন্য এক ব্যক্তির গাড়ির চালক। ওই গাড়িটি তাদের বাড়িতে রাখা ছিল, ওই গাড়িতেই ভাঙচুর করা হয়। এই ঘটনায় মঙ্গলবার 6 জনকে অভিযুক্ত করে ধলাই থানায় এক মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন আনসার হোসেন বড় ভূঁইয়া, কামাল উদ্দিন বড় ভূঁইয়া, রৌশন আহমেদ বড় ভূঁইয়া, রাইম উদ্দিন বড় ভূঁইয়া, জহিদ হোসেন লস্কর সহ অন্যান্যরা। রাহিনা বেগম জানান, অভিযুক্তরা বার্মেদ সুপারি ব্যবসায় জড়িত। এছাড়া আরো অবৈধ ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। অবৈধ কারবারের ফলে প্রচুর টাকা রয়েছে তাদের, তাই টাকার প্রভাব দেখিয়ে নানা হুমকি দিয়ে থাকেন। এমনকি প্রাণনাশের হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি, যার দরুন 2 সন্তানকে নিয়ে আতঙ্কে দিন যাপন করছেন। এ নিয়ে কাছাড়ে জেলা শাসক, পুলিশ সুপার ও রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আমার নাম রাহিনা বেগম চৌধুরী। আমি শ্যামাচরণপুর কলোনির থেকে হইয়ার দীর্ঘ 35 বছর থেকে আমি বসবাস করিয়ার। করার সত্ত্বেও আমার আত্মীয় স্বজনেরা, আমি খাস জায়গাত আসলাম, সরকারের খাস বিজেপি সরকার 2000 বিজেপি সরকার যে সময় গভর্নমেন্ট হয়েছে, ওয়ার পরে আমি অসহায় মেয়ে দেখিয়া আমারে কাগজ করিয়া দিছে। কাগজ করিয়া দেওয়ার পরে আমার আত্মীয় স্বজনেরা তারা দেখছেন বিলে ইকান তো এই মেয়ের নামে হয়ে গেছে গিয়া, কাগজ একশনারে মেয়াদি হইয়া ফাট্টা হয়ে গেছে গিয়া। ওয়ার পরে তারা কিতা করছে, কয়দিন পরে পরে আইয়া আমারে গালি গালাজ করে, হামকু তুমকু দে। তারা গোয়া কারবার করেন, হিরোইন কারবার করেন, করিয়া পয়সা করি বানাইয়া। কালকে কিতা হয়েছে, আমার বাচ্চান ছেলে 2টা, একটা পড়ে মারদেশাত, একটা ছেলে আমার মানুষের গাড়ি গুড়ি চালায়। তারা কিতা করছেন, আইসন আইয়া আমি একলা গড়। তারা 6 জনে, 1 নম্বর আনচার হোসেন, 2 নম্বর কামাল হোসেন, 3 নম্বর রৌশন আহমদ, 4 নম্বর রাহিম উদ্দিন, 5 নম্বর বাগার তারা হুফুরগড়ের ভাই জাহিদ। তারা আইয়া কিতা করছেন, আইয়া জবরদস্তি আমার তারা নগর দরজা বানাইছেন, বানাইয়া আমার গাড়ি ভাঙচুর করছেন। আমার গাড়ি না, অন্যজনের গাড়ি আমার ছেলে চালায়। ও গাড়ি দিয়ে আমার সংসার চলে। আমার হাজবেন্ড মরবার আজকে 12 বছরের মতো ইয়ে হারছে। আমার হাজবেন্ড মরবার, ও ছোট বাচ্চা 2টা লইয়া আমি বসবাস করিয়া সংসার করিয়া। করার পরে এখন তারা হিরোইন কারবার করি, গোয়া কারবার করিয়া, বরমাইয়া গোয়া কারবার করিয়া পয়সা বানাইয়া পাশের বাড়িত এক বাড়ি আছে, ও বাড়িত না তারা লাঠি ছটা বলম সকলতা তয়। এরপরে ওদিক থেকে আমার ছেলে আওয়াত লাগছে। আইতে সময় কিতা করছে, ও বাড়ির ও জাকারে দিছে গাইল। গাইল দিয়া কইছে আমার লগে ঝগড়া জাতি আমার ছেলে জানে না, জাকারে দিছে গাইল। গাইল দিতে সময় আমার ছেলে মন করছে আরে জানি খারে গাইলার। আমার ছেলে কিতা ওদিকে দৌড় দিয়ে আওয়াত লাগছে, খারে গাইলাই জানি। ও বসন নামের ছেলেটা আমার ছেলেরে ধরি লেছে। ধরতে সময় জাকার গেছে গিয়া মারছে আমার ছেলের পিঠিত বাড়ি। বাড়ি মারতে আমার ছেলে মুসকে মারি ছুটাইয়া জামিল নামে এক ছেলে, ও ছেলের ঘর গিয়া হামাই গেছে। কোন ছোট প্রাণ রক্ষা করছে। করার পরে তারা আইসন, আইয়া কিতা করছেন, ও দেখুন আমার ছেলের স্কুটি ভাঙ্গিছে। ও কেন লার আমার কাপড় ছেলের আর আমার মেলা আসলো। আমার কাপড় লার তারা কাটিছেন, আমার কাপড় রশি আসলো এখন কাটিছেন। ও দেখুন কেন আমার কাপড় জ্বালাইছেন। ও দেখুন তারা ঘর বানাইছেন। পুলিশে কইছে তুমি তা ইয়ে করিও না, ঘর বানাইও না, যার ওইব হে খাইব, কৌটো আমার কেসও চলে। তারা ওরকম করছেন। করার পরে আমার ছেলে আরেকজনের গাড়ি চালায়। ও দেখুন তারা কাটিছেন, ও দেখুন তারা কাটিছেন। ও দেখুন অন্য সেদ মারছে, মারার পরে অন্য লাগছে লাগিয়া গাড়ি ভাঙচুর হয়েছে। আমি লাড়ি বেটি, আমি অসহায় বেটি, আমি কই যেতাম। আমি হিমন্ত বিশ্ব সারের কাছে অনুরোধ করিয়া কই আর আমি সুবিচার চাই। আমার দুনিয়ায় তার কেউ নাই। পুলিশ প্রশাসনের কাছে গেলেও পুলিশ প্রশাসনে কিতা করেন, আমার সাহায্যত আওয়াত লাগে তারা যান পুলিশ প্রশাসন আইবার আগে আগে তারা আইয়া আমারে মাছ দূর করেন। আমার দরজা কাটিয়া
আমার দরজা কাটিয়ে আমার ঘরের ভিতরে হামাইছ, ঘরের ভিতরে হামাই দিতে হামাই আমারে মারি লইতরা। এখন আমি যাইতাম কার কাছে কোন চাই আমি, তারা মই মুরব্বীর কথাও মানই না, তারা পুলিশের কথাও মানই না। ওই দেখুন আমি ঘরের ভিতরে কোনো সময় আমার প্রাণ, কোনো মতে আমার প্রাণ রক্ষা করছি, খেরোর কথা তারা মানই না। পুলিশও গেলে তারা পুলিশে কইব তুমি কিচ্ছু করিও না, তারারে কইয়া যাইব তেব তারা করইন। আমি পুলিশরে ফোন করলে তারা কইবা হুদ্দা এটা কিচ্ছু করিয়ান না, ওলে সরজমিনও পুলিশ আইয়া দেখুন তারা করেন। আমি পুলিশের কাছে গেলেও কোনো সুবিচার পাই না, আমি বিচারের কাছে গেলেও আমি অসহায় লড়াই বেটি, আমি বিচারের কাছে গেলেও বিচার আমি পাই না। আমি তো বিশ্বের কাছে অনুরোধ কইয়া, আমি বিচারের কাছে অনুরোধ করে কইয়া আমি এক লড়াই বেটি, আমার 2013 জামার জামাই মারা গেছে, আমার 2টা বাচ্চা লইয়া যা কষ্ট করি আমি খাইয়ার চলিয়ার, আমার সুবিচার কামটা আপনারা করিয়া দেন। রাইয়া তারার মাত মাতইয়া, তারার লগে দা লাঠি ছটা বলম থাকে, তার লাগে গাঁর মানুষও তারার পক্ষে থাকেন। টান মারি আমি যেমনি আমারে গাইলিছে আমি গরো দাঁড়াওয়া থাকি, টান মারি তার কমরতে কি হলা পিস্তল বার করছে, বার করিয়া কইছে ওগুরে মারি লাইলে সারা শেষ করি লাইলে ও গিয়া আমরা ঠিক দিও ভাই টিল্লা ভাই মনে জাকারে টান মারি কমরতে কি পিস্তল বার করছে। তার বাইয়ে কইছে ওই পিস্তল হারা পিস্তল ইলা বার করইনা দিন দুফরি বেলা, কামালে কামালে কইছে পিস্তল দিন দুফরি বেলা বার করইনা, আনুকা তুমি গুন্ডা হইছত নি। জাকার কয় না তারারে যদি মারি না তে ই টিল্লা জি হইতো না। কুরবানি আবো সোমবারে, এখন তারা মা বুয়া 3 বুড়ে কুরবানি ও আইজ দিলাইতাম কইয়া পিস্তল বার করিয়া জো করছে। একাতো পিস্তল আর একাতো দা দাইয়া লইয়া আমার গড় হারাইছে, তার বাইয়ের পিস্তল গুলো লইছে। আর বসনের বাড়ি তার দা কুড়াল লাঠি ছোটা পিস্তল বসনের বাড়ির থাকে। অন্যটা কি পুলিশে ফোন করলে তোমরা খানো বেটির হামকু তুমকু দেরা, তারা দৌড়াইয়া গে বসনের বাড়ির ফেনর তলে ফুটন ফুটিয়া কইন না না আমরা গড় ফুটনো। 4 মাস গত 4 মাস আগে তারার লগর হিরোইন কারবারি একটা খালাইন তা নাত ধরা খাইয়া জেল কাটিয়াইছে 4 মাস। তারা 4-5 গুবা গিয়াইছে হিরোইন দরিয়া সুপারি দলাই দরা খাইছে, কচুদরম তানার দরা খাইছে, সদর তানার দরা খাইছে, 4 তারা সুপারি দরা খাইছে। বর্তমানে তারার গাড়ি একটা আসলো 4-5 মাস আগে কচুদরম তানাত হন্তনে তারা বার করছেন পয়সা করিতে, তারা পয়সা না মানুষ তো হিরোইন কারবারি মানুষ গুয়া কারবারি মানুষ বার করছেন, বার করিয়া আগর দিন বার করছেন, পরের দিন হামাই গেছে গিয়া ওখান কইতে পারে না শিলচার নি না দলাই কোন তানাত তারা গাড়ি হামাই গেছে। পয়সাওয়ালা মানুষ তার গাড়ি গুলা থাকলে তার অগুন নামে লয়। এই গাড়ি যেখান হামাইছে জোর সেগুনের টিপ লইয়া ফরেস্ট হামাইছে। বর্তমানে তার গাড়ি মাল দিয়া আর গাড়ি দিয়া আছে তার বোন নামর গাড়ি, তার নামর না। আমার উপরে একটা মিশামিশি কেস দিছে, মিশামিশি কেস দিয়া পুলিশ আইবার আগে তারা আইয়া আমারে আক্রমণ করছে। পুলিশ আইবার আগে এরপরে পুলিশ আইসন, আইয়া সরজমিনের সপ্তাহ দেখছেন, দেখিয়া পুলিশ গেছেন গিয়া, যাওয়ার পরে রাত্রে কিতা করছেন ফিরিবার তারা 5-6 মিলিয়া আইসন আমারে মারি লইতা, আমার বাচ্চান মারি লইতা। আমি বাধ্য হইয়া বেটিং মানুষ কিলা রাত 10টার সময় ঘর থাকি বারে হইতাম। আমি গোপালদারে ফোন করছি, তাই নইলা বিডিপির সেক্রেটারি তানে ফোন করে কইছি গোপালদা আমারে বাঁচাও, গোপালদা আমারে কইতরা ঘুমাইতে দিতাই নানি দেবা কিতা করছো বিলেও গোপালদা মারি লইতরা আমারে, আমি কিতা করতাম। গোপালদায় পুলিশও ফোন করছেন, ফোন করিয়া কইছেন বেটি ঘুরে মনে হয় মারি লইতরা ইতা কিতা করতাম। ওখান কইছেন পুলিশ তাকে হন তারার উপরে গরম আইছে। আওয়ার পরে তারাও কোনো মতো জান বাঁচাইয়া সকাল 7টা বাচ্চা আমি গোপালদার বাড়িতে গেছি। গোপালদায় আমারে যতটুক সাহায্য করছেন, আজ গোপালদা যদি থাকতা না আমরা মাহাপুয়া পড়িন তোর পুলিশ দলার পুলিশে আমরা মাহাপুয়া পড়ি 3 বডি নিল অনেক।